মানে আপনি 1 ইউনিট ব্যবহার করলেও যে টাকা, আপনি যদি 10,000 ইউনিটও ব্যবহার করেন ওই একই টাকা। কিন্তু আপনার বাসা বাড়িতে কিন্তু এরকম না। বাসা বাড়িতে যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন ওইভাবে দাম। 0 থেকে 75 পর্যন্ত এক রেট, 76 থেকে 150 পর্যন্ত এক রেট, 150 থেকে 500 পর্যন্ত আরেক রেট। আপনারা যারা বিদ্যুৎ বিল খেয়াল করেন তারা দেখবেন এরকম ওই একই বিদ্যুৎ যদি সরকার কোনো বাণিজ্যিক সংযোগ দেয়, বাণিজ্যিক বোঝেন নাই, যেমন ওই যে আপনাদের মিল ফ্যাক্টরি, ধান ভানা যে মেশিন, এই মেশিনগুলোতে যে সংযোগ দেয় এগুলো কিন্তু বাণিজ্যিক সংযোগ। এখানে বিদ্যুতের ইউনিট 13.5 টাকা। ওরা যে বিদ্যুৎ ব্যবহার করে, আপনার মোটরে যে বিদ্যুৎ ব্যবহার হয় একই বিদ্যুৎটা, তাহলে আপনার বিদ্যুৎটাতে সরকার ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকির বিদ্যুৎ আমরা না জানার কারণে অতিরিক্ত ব্যবহার করতেছি। আপনি 3 ভাগের 1 ভাগ পানি কম তোলেন, 3 ভাগের 1 ভাগ যদি আপনার মোটর কম চলে, বিদ্যুৎ সাশ্রয় হবে না 3 ভাগের 1 ভাগ। এই বিদ্যুৎটা সাশ্রয় হলে সরকার, যেখানে সরকারের লাভ বাণিজ্যিক সংযোগগুলোতে, ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে দিতে পারবে, অথবা অন্য জায়গায় বিক্রি না করলেও আপনার এই লাইনেই আপনার বাসা বাড়িতে আর লোডশেডিং এ থাকবে না, আপনাকেই দিবে। এরকম তো হবে, তাই না? তো সরকারের তো বিদ্যুৎ বিক্রি করলেই লাভ। আমরা তো বিদ্যুৎ গেলে সরকারকে গাইলাই, রাগারাগি করি, বা লাইনম্যান যারা থাকে তাদেরকে বকাঝকা করি। এটা তো এরকম না। ধরেন বিদ্যুৎ একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান, তারা না সেল করলেই লাভ পাবে। তাদের বিদ্যুৎ না দিয়ে লাভটা কি? না দিয়ে লাভ আছে। ধরেন আমি একজন কোম্পানির এসআর, আমার তো বিক্রি করলেই লাভ। বিদ্যুৎটাও তো এরকমই, ওরাও তো কোম্পানি, ওরাও তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওদের তো বেচলেই লাভ। তাহলে এই যে কারেন্ট যায়, লোডশেডিং হয়, তাদের লাভ আছে? লস। বড় ওই সময়টা যদি তারা বিদ্যুৎ না বেচে তাদের লস। তারা তো আর ইচ্ছা করে করে না। হয় কি, ওই সময়টাতে আমাদের চাহিদা বেড়ে যায়। একসাথে ওই যে বললাম ডিস্ট্রিবিউটর চলে, মোটর চলে, বাসা বাড়িতে লাগে, ফ্যাক্টরি চলে, এই সময়টাতে তারা কুলাইতে পারে না। এই জন্য উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় লোডশেডিং হয়। যাই হোক, সেটা অন্য আলাপ। আমরা যদি এই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই, তাহলে কি হবে? এই সাশ্রয় করা বিদ্যুৎটাই আপনি অন্য খাতে ব্যবহার করতে পারবেন। বুঝা গেছে? তাহলে আপনি পানির পরিমাণ মানে ব্যবহারটা 3 ভাগের 1 ভাগ কম করতে পারতেছেন এই পাইপ দিয়ে। হ্যাঁ, আপনার ফসলের উৎপাদন বাড়তেছে, আবার আপনার বিদ্যুতের ব্যবহারটা কমতেছে। আপনি যদি সকলেই এখানে সচেতন হন, এই পাইপ ব্যবহার করে আপনারা যদি বড়োর যে মৌসুম অর্থাৎ স্কিম ধান, এই স্কিম ধানে যদি পানি নেন, এর কারণে আমাদের চান মিয়া ভাইয়ের যদি 10,000 টাকা বিদ্যুৎ বিল কম আসে মোটের উপর, আপনারা যারা গ্রোয়ার তারাও তো 10,000 টাকা মাথা প্রতি যদি 100 টাকা করেও পড়ে ভাগে।